এখানে আমি একটু ড্র করে রাখছি আইডিএম বস। তাহলে তাহলে ইউরো ইউএসডি চার্ট আইডিএম। আইডিএম কি করব, ভ্যালিড সুইং আইডিএম মার্ক করব। তাহলে এটা যে আমি মার্ক করবো এটা কি একটা ভ্যালিড সুইং হয়? বলেন আপনারা। আমি যে আইডিএমটা মার্ক করছি এটাকে ভ্যালিড? আপনাদের একটা প্রশ্ন করলাম যে আইডিএমটা যে মার্ক করছি এটা ভ্যালিড আইডিএম কি না। আপনারা মার্কেট প্র্যাকটিস করতেছেন। ভ্যালিড? ভ্যালিড ভাই, ভ্যালিড? কথা বলবেন, আজকে ক্লাসে সবার কথা বলবো, কারণ আজকে শেষ করবো। হ্যাঁ, এটা ভ্যালিড সুইং এবং ভ্যালিড আইডিএম। তাহলে কি করছেন, এখানে ভ্যালিড আইডিএম হচ্ছে। এবং এন্ট্রি আমরা কি শিখছি, ওয়াটার ব্লক শিখছি, এফবিজি শিখছি। এর নিচে আইডিএম এর নিচে যে ওয়াটার ব্লক এফবিজি থাকবে সেখান থেকে কি করবো, আমরা বাই করব। তাহলে এর নিচে কি আছে, এটা আছে ওয়াটার ব্লক, এটা আছে এফবিজি, আছে। জি ভাই। তাহলে মার্কেট কিন্তু আমার ওয়াটার ব্লকে আসে নাই, যে আমরা এই ওয়াটার ব্লকে আসবে তারপর যে আমরা এন্ট্রি নেব, এখানে কিন্তু আসে নাই। যেহেতু আসে নাই সেহেতু কিন্তু আমাদের ওয়াটার এফবিসি থেকে এন্ট্রি হয় নাই। এটা হলো ওয়াটার, আমি সম্পূর্ণ মানছি। তাহলে আমার ওয়াটার ব্লক আইডিএম এর নিচে যে ওয়াটার ব্লকটা থাকবে সেখান থেকে আমরা বাই করব এবং টিপে রাখবো বস পর্যন্ত। তাহলে যেহেতু আমার ওয়াটার ব্লক এফবিসিতে আসে নাই সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে এন্ট্রি হয় নাই। তাহলে এখানে আপনি যদি দেখেন, তাহলে রায়হান ভাই বুঝতে পারবেন যে এটা কোন ব্লক মার্কেট। এটা হইল মেডিকেশন ব্লক, অ্যাডভান্স অর্ডার ব্লক। না, এটা মেডিকেশন ব্লক বলবেন, কারণ এফবিজির উপরে ওভারল্যাপ নেই, এফবিজির বাইরে আছে, এফবিজির ভিতরে আছে। এটা হয়তো অ্যাডভান্স অর্ডার, এটা আপনার মেডিকেশন ব্লক। মেডিকেশন ব্লক শিখাই নেই, দেন এরপর থেকে যত ওয়াটার ব্লক যত পিওয়াই আছে সেগুলো। তাহলে আমরা কি শিখলাম, যে এর নিচে যে ওয়াটার ব্লক এফবিজি বা যে পিওয়াই তৈরি হবে সেখান থেকে আমাদের এন্ট্রি কোন পর্যন্ত, বস পর্যন্ত। এটা তো আমরা শিখছি। জি ভাই। এখন এটা শেখার পর আমরা একটা প্লে করলাম, দেন এখান থেকে এন্ট্রি নিলাম। ওকে, তাহলে এটা আমার টিপি কমপ্লিট। টিপি কমপ্লিট হওয়ার পর মার্কেট তো আমার ডান পাশে নাই, সেহেতু যখন বস কমপ্লিট করবে আমি কি করবো, আইডিএম মার্ক করবো। তাহলে এখানে এটা বস করলে এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। জি জি ভাই। এটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন বস কমপ্লিট করছে, এখানে আমার মার্ক করতে হবে কি, পুনরায় আইডিএম মার্ক করতে। তাহলে আইডিএম এর সুইং আছে এখানে। কথা বলেন। আইডিএম এর সুইং এখানে। জি ভাই। এখন আমরা দেখতেছি যে আইডিএম না করে মার্কেট আবার পুনরায় এর হাই ব্রেক করছে, যেহেতু এখানে একটা সুইং তৈরি হয়েছে, এই আইডিএমটা শিফট হয়ে চলে আসবে এখানে। জি। তাহলে এখানেও দেখতেছি যে মার্কেট আইডিএম নেয় নাই, আইডিএম না নিয়ে কি করছে, মার্কেট উপরে চলে গেছে। এবং উপরে আমরা যদি দেখি মার্কেট এখানে করতে নাই এবং এর লো এর লো এর লো বডি দিয়ে ব্রেক করে না, তাহলে আমার আইডিএম এখানেই আছে। আইডিএম কিন্তু শিফট হয় না, আমার আইডিএম এখানে আছে। যদি দেখি মার্কেট এখানে এই করছে ব্রেক, তাহলে আইডিএমটা কি এই ল্যাগের লোতে চলে আসবে, ঠিক না? আইডিএম শিফট হয় নাই। এখান থেকে আইডিএম শিফট হয়ে এখানে চলে আসবে। এখন আমরা যদি দেখি এর হাই ব্রেক করছে এবং এখানে ব্রেক করছে, কিন্তু এরপরে কি আমার আইডিএম এর কোনো সুইং আছে? নাই। আমি যে আইডিএমটা শিফট করবো নাই কিন্তু, তাহলে এই আইডিএমটা আমার এখানে থেকে যাবে। থাকার পর আমরা দেখি আইডিএমটা নেয় কিনা, আইডিএমটা কমপ্লিট করবো। যখন আইডিএম কমপ্লিট করছে আমরা কি করবো, বস মার্ক করবো। বস মার্ক পাবেন ভাই মেহেদী ভাই, আপনারা কি এগুলোতে এন্ট্রি নিয়েছেন বা
মানে আপনি কনফার্মেশন হিসেবে কাজ করেন। শোনেন, এটা বেসিক, তো আমরা অ্যাডভান্স লেভেলে এগুলো অ্যাপ্লাই করি, কিন্তু বেসিক তো শেখা না লাগবে। সাপোজ আপনি যখন অ্যাডভান্স জেনে নিলেন তো এগুলোতে তখন কি ফোকাস দেন একটা একটু না, মানে কম দেওয়া হয়, কেমন কি? একেবারেই কম দেওয়া হয়, একেবারেই কম দেওয়া হয়। দেই মাঝে মাঝে দেই, তারপরে বাট একটা কনফার্মেশন দেন না যে কনফার্মেশন ধরতে গেলে আপনার কয়েকটা 5-7টা কনফার্মেশন যখন হয়ে যাবে যে এটা মার্কেট হিসেবে করছে, ওটাও হচ্ছে, সব মিলে যখন হয়ে যাচ্ছে তখন তো আরো এটা বেশি এটা ই পাবেন, আপাতত, শক্তিশালী হ্যাঁ এটা, শক্তিশালী হলো আর হ্যাঁ কি। শক্তিশালী। এটা দেখেন, এটাই একটা এন্টি মডিউল, এন্টি সেট আপ, মার্কেটার বায়ার বলতে পারেন, ট্রেন্ড বলতে পারেন, সবকিছু। এটা এসএমসি, এসএমসি কনসেপ্ট। আমরা আইসিটি যখন করবো তখন এটা ভাবি আমরা এর থেকে আরো ভালো কিছু। তাহলে এর নিচে আইডিএম এর নিচে কি করবো, ওয়ার্ড ব্লক এফবিজি করবো। তাহলে এখানে কি আছে? নাই। তাহলে আরো নিচে যাই, যদি আসি এখানে আছে ওয়ার্ড ব্লক, তাহলে এই ওয়ার্ড ব্লক এফবিজি মার্ক করলাম। মার্কেট কি করলো? আসে নাই, সেম এসএসএল বিএসএল। তাহলে এটা যদি দেখেন না আপনার, ওই থেকে এন্ট্রি হইতে বলতে পারবেন। এগুলো শিখানো দরকার ছিল আগে, আপাতত পরে শেখা সমস্যা নেই। ভাই কেন? আমরা কখন বুঝতে পারবো যে যে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে? তো আচ্ছা, এটা যখন আমরা কাজটা এন্ট্রি না নিই, এটা ধরেন আপনাদের এন্ট্রি হয় নাই, আপনারা যেটা শিখছেন যে আমার ওয়ার্ডার ব্লগে আসলে এন্ট্রি নেব, আপনাদের এন্ট্রি হয় নাই, এখানে আপনাদের এন্ট্রি হয় নাই, ঠিক বস কমপ্লিট করে যখন আরো পিওআই শিখবেন, সেক্ষেত্রে এখান থেকে আপনি এন্ট্রি প্ল্যান করবেন, এখান থেকে এন্ট্রি নেবেন, টার্গেট আপনার হয়ে যাবে। তাহলে কি আপনাদের দুইটা এন্ট্রির একটা ওয়ার্ডার ব্লক থেকে হয় নাই, কিন্তু এন্ট্রি ঠিকই গেছে, অন্য কোনো পিওআইতে গেছে। কিন্তু দেখেন মার্কেট বস করছে, এখন বস যখন কমপ্লিট করে চেঞ্জ অফ ক্যারেক্টার চলে আসবে এখানে। এরপরে যেগুলো শিখাবো আপনারা এর নিয়ারেস্ট সবকিছু পেয়ে যাবেন। আপনার আপাতত ধরেন যে ওয়াটার ব্লক আসে না দেখে এন্ট্রি হয় নাই, এখানে ধরেন গেছে কি ইরিগেশন ব্লক থেকে বা ব্রেকার ব্লক থেকে। তাহলে যাই, তাহলে যখন বস কমপ্লিট করছে আমরা কি করবো, আইটিএম মার্ক করবো। আইটিএম করে আছে এখানে, অ্যাডমিটেড, ঠিক আছে। মার্ক করলেন? অ্যাডমিটটা ঠিক আছে। জি ভাই। ও, ঠিক আছে, তাহলে যাই। মার্কেট উপরে, মার্কেট নিচে, এর হাই ব্রেক, বডিতে ব্রেক, তাহলে আইটিএম কি আমরা এই সুইং এ নিয়ে আসতে পারি? হ্যাঁ আসা যায়। হ্যাঁ, যখন আসলো, আসার পর যখন আইটিএম কমপ্লিট আমরা কি করবো, বস মার্ক করবো। জি এখন আইডিএম এর নিচে কি শিখছি আমরা, শুধু ওয়াটার ব্লক শিখছি। তাহলে ওয়াটার ব্লক যদি আসে দেন এন্ট্রি নেবো, ওয়াটার ব্লক না আসলে এন্ট্রি নেবো না। দেখেন ওয়াটার ব্লক এফবিজি, ওকে। জি ভাই। তাহলে ওয়াটার ব্লক থেকে এন্ট্রি, টার্গেট কোন পর্যন্ত, বস পর্যন্ত। এটা তো আপনাদের সাথে মিলছে ওয়াটার ব্লক শেখার ক্ষেত্রে, বস পর্যন্ত target। যেহেতু বস কমপ্লিট করছে, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার চলে আসবে উপরে, তাহলে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা টার্ন দিয়ে নিয়ে আসবো এখানে। এখন আবার বস কমপ্লিট, তাহলে আইডিএম আছে কোথায়, এখানে। জি কি করলো, আইডিএম নিল, আইডিএম নিল। আইডিএম যখন নিচ্ছে আমরা কি করবো, বস মার্ক করবো, করলাম। এবং আইডিএম এর নিচে ওয়াটার ব্লক এফবিজি থেকে মার্কেট যাবে। আর আইডিএম এর নিচে কি আছে, এই হলো ওয়াটার ব্লক এফবিজি। জি। এখন দেখেন এখানে মানে ওয়াটার যদি ব্লক, 2-3টা ধরতে সাপোজ 2-3টা অর্ডার ব্লক হলো তখন একটা হবে নিয়ারেস্ট থেকে, একটা হবে এক্সট্রিম থেকে। তাহলে এখানে নিয়ারেস্ট আছে এটা, এক্সট্রিমে আছে এটা, যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা হলো এক্সট্রিম, এটা হলো এক্সট্রিম, আর আইডিএম এর নিচে নিয়ারেস্ট। তাহলে নিয়ারেস্ট এক্সট্রিম দুইটাই এক জায়গা, ঠিক আছে। যেহেতু ছোট এরিয়া, তাহলে আপনি এক্সট্রিম থেকে প্লে করবেন।
আর যদি এর মাঝে অনেক গ্যাপ থাকে তাহলে আপনি নিয়ারেস্ট থেকে একটা এন্ট্রি নেবেন, বস করবেন তাহলে। তাহলে আমরা এখান থেকে এক্সট্রিম ওয়াটার ব্লক এপিজি, এক্সট্রিম কখন ব্যবহার করবেন, নিয়ারেস্ট কখন ব্যবহার করবেন, বুঝতে পারছেন? জি ভাই। বস কিন্তু কমপ্লিট করতেছে। সাপোজ আমরা প্রথমে আইডিএম মার্ক করলাম, আইডিএম নিচে যেটা আছে অর্ডার ব্লক ওইটা থেকে কাজ করব, যদি রিজেকশন খাই রিজেকশন খেয়ে আবার নিচে ডাউনে নেমে যে লাস্টের ইয়া আছে চেঞ্জ অফ ক্যারেক্টার, চেঞ্জ অফ ক্যারেক্টারের আগে আইডিএম এর নিচে যেটা থাকবে অর্ডার ব্লক সেখান থেকে বাই করব, দুটোটা ফেল হয়ে যায়, দেন চেঞ্জ অফ ক্যারেক্টারের উপর মানে এক্সট্রিম থেকে আবার বাই করতে পারবো। জি ভাই, ক্লিয়ার? তাহলে চেন আইডিএম যদি আমরা দেখি আইডিএম হাইব্রিড, তাহলে আইডিএম এখানে সহজ, এখন সহজ বলতে পারবো। গেল লো আইডিএম মার্কেট উপরে আইডিএম, তাহলে কি দেখতেছি আইডিএম কমপ্লিট। যখন আইডিএম কমপ্লিট আমরা কি করবো, বস মার্ক করবো, বস। এগুলোতে কি আমরা এন্ট্রি নিতে পারবো ভাই এখন? হ্যাঁ, এগুলো এখন এন্ট্রি নিতে পারবেন, এখন এন্ট্রি এগুলো নিতে পারবেন ডিরেক্ট। এই হলো ওয়াটার ব্লক, এই হলো এপিজি। আর 15 মিনিটে 20 মিনিটে যে আইডিএম মার্ক করে নেই, পারবেন, সমস্যা নাই। আমি এখানে সম্পূর্ণ, এখানে কিন্তু অ্যাডভান্স ওয়াটার ব্লক আছে, ঠিকাই নেই, সেজন্য আমি ওয়াটার ব্লক আর এপিজি মার্ক করবো। তাহলে আইডিএম এর নিচে যেটা আছে এখান থেকে বাই করবো, কোন পর্যন্ত আগে বস করবো। এটা কি রিস্ক পিরিয়ড অনেক বেশি, অনেক বেশি। ক্লিয়ার? আর কি দেখানো লাগবে? দেখেন, মানে এখানে কি ট্রেন্ড আপনাকে আপ বুঝাইতেছে, এটা কিন্তু একটা বায়ার্সেরও কনফার্মেশন দেয় যে বায়ার্সও আপ, দেন আইডিএম করে আইডিএম এর নিয়ারেস্ট থেকে এন্ট্রি আপ, আইডিএম এর নিয়ারেস্ট থেকে এন্ট্রি বস, ঠিক আছে? জি ভাই। আর একটা দুটো দেখা চেঞ্জ অফ ক্যারেক্টার হয় না কেন, চেঞ্জ অফ ক্যারেক্টার হলে একটা জিনিস দেখাই দিতে পারতাম। তাহলে বস করছে এখানে, আপনার আইডিএম কই এখানে, আপনার আইডিএম এখানে, আর যেহেতু বস কমপ্লিট করছে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা চলে আসবে কোথায়, এখানে, ঠিক আছে? তাহলে দেখি আমার আইডিএম করে কিনা, চেঞ্জ অফ ক্যারেক্টার করে কোনটা করে আগে দেখি। মার্কেট উপরে লো, হোয়াট ইজ দ্য ব্রেক, আমার ভ্যালিড সুইং, ওকে, এর উপরে 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 এটাই আছে, সমস্যা নাই, এটাই আছে এখানে। তাহলে দেখি আইডিএম নেই কিনা, আইডিএম সোয়াইপ বডিতে নিলে হবে, সোয়াইপ করলো, কিন্তু বডিতে নিলে বেশি হবে স্টপ। তাহলে যেহেতু আইডিএম আমার এখানে করলো, তাহলে বস মার্ক করবো কোথায়, এখানে। গুলো 2-3 দিন লাগাই দেয়, তাহলে আইডিএম এর নিচে কি আছে, ওয়াটার ব্লক এপিজি আছে। ভাই আমরা সাপোজ 15-20 মিনিটে ধরলে ভালো হবে মনে হয়। ধরতে পারবেন। তাহলে এখানে দেখেন আপনার এসএল, এখানে কিন্তু এসএল দিচ্ছে, পাইলেন? এই হইলো এসএল, কিছু করার নেই। যদি দেখি এক্সট্রিম আসে না আমাদের, এটা ছিল এক্সট্রিম মডেল, তাহলে আমাদের ওই দিন এসএল দিচ্ছে, তার কোনো এন্ট্রি হয় না। আর তোমরা মেডিকেশন ব্লক দিকে সেখানে হয় না, তাহলে এই দিন আপনার এসএল, কিন্তু ও কিন্তু ঠিকই টার্গেট কমপ্লিট করছে কিনা দেখি আমরা। টার্গেট এখানে, এটা ছিল আমার টার্গেট, আমাদের এদিন এসএল হয়েছে এবং চেঞ্জ অফ ক্যারেক্টার করে হয়েছে। তাহলে দেখি 10 ডাউন, ঠিক না? এখন আমরা আইডিএম করবো কি নিচে, তাহলে দেখি আমাদের নিচে আইডিএম হয় কিনা। মার্কেট হাই, এটাকে আইডিএম ধরবেন, জি ভাই, এটাকে আইডিএম ধরবেন না, আইডিএম এটা ধরবেন, এটা আইডিএম ধরবেন, ওটা ধরা যায়, নিচেটা ধরা যায়। আচ্ছা, আমরা বড়টা ধরি, আমরা সবসময় কি বলছি, বড়টা ধরবো বোঝার ক্ষেত্রে। আর যখন দেখবেন যে আইটেম হয়ে গেছে তখন এইগুলো, তাহলে এটা আমার আইডিএম, তাহলে বস লেভেল আমার এখানে,
যখন মার্কেট রেঞ্জের মধ্যে আটকে যায় মানে ফেসে যায় তখন আপনার নিচেও চেঞ্জ অফ ক্যারেক্টার করে উপরেও চেঞ্জ অফ ক্যারেক্টার করে। জি ভাই। তাহলে এর উপরে আমার ওয়াটার ব্লক আছে এর উপরে এই উপরে একটা অর্ডার ব্লক আছে। না না এইগুলো সুইং না, এটা তো বার, এটা মিডিকেল একদম এখানে আছে, এখানে আছে। তাহলে দেখি এখান থেকে আমার এন্ট্রি হয় কিনা। একদম রেঞ্জ এই হইল এন্ট্রি, ঠিক না? একটু বাফার দিলে এসব হয় না, সমস্যা নেই। কারণ এই হইল লিকুইডিটি। তাহলে এখান থেকে আমরা এখন কি এই পর্যন্ত আসতে পারি না? এটা বলতেছে আসতে পারি কিনা? জি ভাই। যেহেতু ডাউন, এই হইলো আপনার এন্ট্রি। দেখা যাক এটার একটা স্ক্রিনশট আপনাদের গুলোকে দিয়ে দিই, দেখি কি করে। হ্যাঁ, এই হলো আপনাদের মার্কেট স্ট্রাকচার এন্ট্রি। এবং এই এন্ট্রি গুলো এসএল তো অবশ্যই একটু বড় হয়, ঠিক না? তাহলে আমি আরেকটা জিনিস এখানে অ্যাড করে দিই, এটা হইল এমএসএস মানে মার্কেট স্ট্রাকচার শিফট। এখানে একটা টপিক আমি অ্যাড করি যে এটা হইল আপনার 1 আওয়ারের ওয়ার্ডার ব্লক বা হায়ার টাইম ফ্রেমের পিওয়াই। অনেক কিছু শিখবো তোমরা, যেমন একবারে নাম দেই পয়েন্ট অফ ইন্টারেস্ট, পিওয়াই। ওকে, এটা যে কোনো কিছু হইতে পারে, এটাকে অবশ্যই হায়ার টাইম ফ্রেমের হবে। যে 1 আওয়ার ধরেন, এটা আমার 1 আওয়ারের ওয়ার্ডার ব্লক, যেহেতু শিখছি আমরা ওয়ার্ডার ব্লক, আমরা এটা ধরি 1 আওয়ারের ওয়ার্ডার ব্লক। এবং মার্কেট কি করছে ধরেন এই যে মার্কেট, এই মার্কেটটাকে আমি একটু ইয়া করি, জি ভাই। পেমেন্ট সিস্টেম ব্যবস্থা মানে ওয়েবসাইট অর্ডার করবে না, ওয়েবসাইট অর্ডার করবে। ওকে, ধর মার্কেট এভাবে যাচ্ছে, ঠিক আছে? মার্কেট যাচ্ছে, আমরা চলে যাবো কি, এটা কি 1 আওয়ার, এটা 1 আওয়ারের ওয়ার্ডার ব্লক। যখন 1 আওয়ারের ওয়ার্ডার ব্লকে মার্কেট ঢুকলো, মার্কেট ঢুকছে, কি করছে মার্কেট 1 আওয়ার ওয়ার্ডার ব্লকে ঢুকছে, ঢোকার পর আমরা ডিরেক্ট চলে যাবো 5 মিনিটে। 5 মিনিটে যাওয়ার পর এটা 5 মিনিট, এটা 1 আওয়ারে ঢুকছে, এটা হলো 5 মিনিটের চার্ট। এইভাবে ছোট 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 করে মার্কেট যাচ্ছে। এবং এটাকে আমি একটু যদি দেখি, এটা যদি দেখি, এটা হলো আমার 5 মিনিটের চার্ট। বুঝলেন, ডেটে হচ্ছে এম, এটা হলো 5 মিনিটের চার্ট, এটা হলো 1 আওয়ার। 1 আওয়ারে যখন দেখতেছে মার্কেট হায়ার টাইম ফ্রেমের পিওয়াইতে ট্যাপ করলো, আমরা চলে যাবো 5 মিনিটে। 5 মিনিট, আচ্ছা একটা ইয়া রেকর্ড হচ্ছে, আপনাদের কথা আসে, মিউট করেন। রেকর্ড হচ্ছে না, মিউট করেন। তাহলে যখন ওয়ার্ডার ব্লকে ট্যাপ করলো 1 আওয়ার, আমরা চলে যাবো 5 মিনিটে। 5 মিনিটে যাওয়ার পর যখন ট্যাপ করলো, এখান থেকে কি মার্কেট ডাউন দেন উপরে, এটা 5 মিনিট। যখন ট্যাপ করলো এর নিচের যে সুইংটা থাকবে, এই সুইংটা আমরা এইভাবে মার্ক করবো, নিয়ারেস্ট সুইংটা মার্ক করবো। এই সুইংটার নাম দেব এমএসএস, মানে এমএসএস হলো মার্কেট স্ট্রাকচার শিফট। যখন মার্কেট স্ট্রাকচার শিফট মার্ক করলাম 5 মিনিট, তাহলে মার্কেট অবশ্যই এটা 5 মিনিট মার্কেট এভাবে আসবে ব্রেক করবো। ব্রেক করার পর কি করলো, মার্কেট স্ট্রাকচার শিফট করলো। শিফট করার পর এর উপরে নিয়ারেস্ট কাছাকাছি যে পিওআইটা থাকবে, ধরেন এখানে আপনার আবার পুনরায় ওবি তৈরি করবো, মানে ওয়ার্ডার ব্লক এফবিজি তৈরি করবো 5 মিনিটে, সবকিছু 5 মিনিটে। কি করবে,
মার্কেট এই ওয়াটার ব্লকে যাবে দেন এন্ট্রি। বুঝতে পারছেন? একটু বুঝতে পারলেন? কি বললেন ও হায়ার টাইম ফ্রেমে যায় লোয়ার টাইম ফ্রেমে নাকি বললেন? আপনি দেখেন বলে আবার এটা হলো 1 আওয়ারের ওয়াটার ব্লক। আমার কথা শোনেন আগে, এটা হলো 1 আওয়ারের ওয়াটার ব্লক। মার্কেট 1 আওয়ারে যাচ্ছে, এখানে যাওয়ার পর আমরা চলবো 5 মিনিটে। কারণ 5 মিনিটে দেখতেছি চার্ট এভাবে যাচ্ছে। যাওয়ার পর যখন ট্যাপ করবো, এখানে কিন্তু ট্যাপ করছে 1 আওয়ারে আমরা দেখতেছি, এবং 5 মিনিটে দেখলাম যেখানে ট্যাপ করছে। ট্যাপ করার পর 5 মিনিটে নিয়ারের যে সুইং, এই সুইংটা মার্ক করবে। এই সুইংটা হবে এমএসএস, এবং মার্কেট পুনরায় আবার এটা ব্রেক করবে। আমরা যে চেঞ্জ অফ ক্যারেক্টার শিখছি না, সেম ভাবে এটা ব্রেক করবে। ব্রেক করার পর আমরা এখানে বুঝবো যে মার্কেট স্ট্রাকচার শিফট হয়েছে, আর ওখানে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেট স্ট্রাকচার চেঞ্জ হয়েছে মানে কি। তাহলে এখানে এমএসএস করার পর ও কি করবে, এর উপরে ওয়াটার ব্লক এমবিজি তৈরি করে আসবে। মার্কেট পুনরায় ওটা নিতে যাবে, দেন ওখান থেকে এন্ট্রি হবে, এসএল থাকবে ওই ছোট ওয়াটার ব্লকে, দেন এন্ট্রি টার্গেট বস করবে। ঠিক আছে? তাহলে এখানে আমরা একটু দেখি, এখানে একটু দেখি, যেহেতু এখানে আমার ট্যাপ করলো, এটা কি আমার 1 আওয়ার, মানে এটা কি আমার 1 আওয়ার কি ওয়াটার ব্লক ওবি চলে যাবো কিসে 5 মিনিটে। 5 মিনিট যাওয়ার পর এখন আমরা কি করবো, এমএসএস মার্ক করবো। মার্কেট ট্যাপ এমএসএস, মার্কেট আবার ঢুকছে এমএসএস। তাহলে আমরা এটা কেটে দিই। কেটে দেওয়ার পর আমরা কি নিয়ারেস্ট সুইং কোনটা, এটা? তাহলে এটা হবে, হ্যাঁ এটা হবে এমএসএস। এমএসএস এর উপরে ওয়াটার ব্লক এগুলো আসে কোথায়, এখানে। তাহলে এসএলটা আমার এখানে কত বড় ছিল, আর এখানে হয়ে গেল ছোট। মার্কেট যদি এখানে ঢোকে, দেন এন্ট্রি আমরা নিতে পারবো। টার্গেট কোন পর্যন্ত, অনেক দিন সময় হয়, হবে না কেন? এখানে হচ্ছে না, আপনার এখানে হচ্ছে না। যদি এটা বস না করো, কি করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেবো উপরে। বুঝছেন আমার কথা? যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার করছে ডাউনের, যেহেতু ডাউনে বস আছে, তাহলে আমরা যদি মার্কেট স্ট্রাকচারের এন্ট্রি নেই, সেক্ষেত্রে আমরা ডাউন পর্যন্ত টার্গেট। যেমন এখানে যেগুলো দেখাইছি, এখানে কি অনেক বড় না, অনেক বড় না। আমি এটা তো আমার ওয়াটার ব্লক, আমি 5 মিনিট এখানে দিই, নিজস্ব দায়িত্ব দেয় কিনা। তাহলে এখানে আমি এমএস করার পর হয় কিনা, সবগুলো ওয়াটার ব্লক থেকে এমএসএস করার পর এন্ট্রি নিয়ে হবে। টার্গেট অনেক সুখের যাই না, দেখুন যখন হয়ে গেছে। এটা আসলে সম্ভব, কেন সম্ভব না? আপনার তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে এখানে, নয় আপনার বস করবেন, নয় ট্রেন্ড আবার চেঞ্জ করবে। বুঝলেন আমার কথা? যখন ট্রেন্ড চেঞ্জ করে দেবে, তাহলে আমরা আবার আইডিয়া মার্ক করে আবার উপরে যাব। বুঝতে পারছেন ভাই? খালেদ ভাই, বেলাল ভাই, এখানে দেখাচ্ছে বস পর্যন্ত যাবে। এখন বস না যে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিলাম, আর আমরা উপরে বস মার্ক করতে করতে আবার উপরে যাবো, তখন মার্ক করবো না। এখানে তো আপনার এন্ট্রি হয়, ধরেন একটা এন্ট্রি হয়েছে ডিরেক্ট ওয়াটার ব্লক থেকে, আর একটা এন্ট্রি হবে এখান থেকে। তাহলে এখানে যদি আসে, আমরা এখানে এন্ট্রি নেবো, এন্ট্রি নিয়ে কি করবো, আমরা রেখে দেবো এই পর্যন্ত। যদি এটা এসএল দেয়, কি করবে, ওপরে যাবে এসএল। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার, যখন চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিবে, তাহলে আমরা কি করবো, আবার আইডিএম মার্ক করবো, এভাবে সুইং আইডিএম মার্ক করবো। আইডিএম মার্ক করলাম। এখন মার্কেট যদি আইডিএম নিতে আসে, দেন এখানে যে ওয়াটার ব্লক তৈরি করবে, এখান থেকে আবার আমরা আপে যাবো এন্ট্রি নিয়ে। এখন বুঝতে পারছেন যে কিভাবে আবার আপে যাবো। তাহলে এখান থেকে আপনার এন্ট্রি হবে বস পর্যন্ত টার্গেট। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। এখানে বোঝার চেষ্টা করবেন, ক্রিটিক্যাল করবেন, সবসময় সিম্পল রাখবেন।
তাহলে আবার যদি দেখি মার্কেট ট্রেন্ড যদি কন্টিনিউ করে মার্কেট ডাউন, এর হাই যখন ব্রেক করবে তখন আমরা কি পাবো? আইডিএম পাবো। তাহলে আইডিএমটা মার্ক করলাম, মার্ক করার পর কি করবে? যদি আইডিএম নেয়, আইডিএম নিল, তাহলে কি করবে? বস মার্ক করবো, বস মার্ক করলাম। এবং আইডিএম এর নিচে ধরেন এখানে আছে আপনার ওয়াটার ব্লক, তাহলে ওয়াটার ব্লকে ঢুকলো, ঢোকার পর 5 মিনিটে চলে যাবেন। 5 মিনিটে যাওয়ার পর এমএসএস মার্ক করে এন্ট্রি নেবেন কোন পর্যন্ত? বস পর্যন্ত। বুঝতে পারছেন? আর যদি ও চেঞ্জ অফ ক্যারেক্টার না করে ওই পর্যন্ত আসবে, রিল্যাক্স। এখানে আসছে না আপনার, এখানে হয়েছে না, এখানে আইডিএম এর নিচ থেকে উপরে গেছে না, আইডিএম এর নিচ থেকে উপরে গেছে না, আইডিএম মার্ক করছে, নিচ থেকে উপরে বস করছে না, আইডিএম পাইছে, আইডিএম নিচ থেকে বস করছে না, তাহলে এটা করবে না, করতে পারবে। আর যখন করবে না, যেমন এখানে দেখেন, এখানে কি করব? এখান থেকে আমরা বাই করছি, বাই করার পর টার্গেট কি? বস পর্যন্ত রাখছি। আচ্ছা ভাই, আপনার মিউট করেন। তাহলে যেহেতু এখান থেকে আইডিএম এর নিচ থেকে আমরা বাই করছি, বাই করার পর আমি বস করে না, বস না করে করছি কি? চেঞ্জ অফ ক্যারেক্টার। এক্ষেত্রে এখানেও যেমন আমি এখানে সেল করছি, বস পর্যন্ত না এসে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেয়, তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার, তখন আবার আপে যাবো আমরা, ঠিক না? আপনি রায়হান ভাই, আপনি কথা বলছেন, একটু মিউট করে কথা বলবেন না? খালেদ ভাই, বিলাল ভাই, বুঝতে পারছেন? জি ভাই। বিলাল ভাই, সমস্যা নাই। হ্যাঁ রায়হান ভাই, জি ভাই। আপনি কথা বলতেছেন, মিউট করবেন না? তাহলে দেখেন, আপনি এখানে দেখেন এই কনসেপ্টটা কি? আমার টার্গেটে পর্যন্ত বস, আর এখানে কি টার্গেট ছিল? আমরা উপরে বস পর্যন্ত। তাহলে কি বস না করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিই, তাহলে এই বস না করে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিতে পারে। যখন করে দেবে তখন আবার এভাবে আইডিএম হবে, আইডিএম মার্ক করবো, আইডিএম নিয়ে আসতে গিয়ে এন্ট্রি করবো, বস করবো, নিয়ে আসতে গিয়ে এন্ট্রি করবো, বস করবো। বুঝতে পারছেন? এখন বলেন, বুঝতে পারছেন? রায়হান ভাই, জি ভাই। খালেদ ভাই, জি ভাই। তাহলে এখান থেকে আমাদের আপাতত টার্গেট আমাদের নিচের বস করবে। আমরা তখন কি করবো? তখন 5 মিনিটে গিয়ে ঘন্টা পিওআই দেখে তখন এমএসএস মার্ক করবো, দিয়ে তখন আমরা প্ল্যান করবো এন্ট্রি প্ল্যান। ধরে আমি যদি একটু দেখাই, মার্কেট কেটে নিয়ে আসি, ধরেন এখান থেকে আপনার এখানে এন্ট্রি দেবো, ঠিক আছে? এন্ট্রি হয়েছে, যখন এন্ট্রি হয়েছে তাহলে এখান থেকে আপনার টার্গেট রাখেন, রিল্যাক্স রাখেন। ঠিক আছে? ঠিক আছে, এবার আপনার টিকিট হবে। আর যদি এটা না করবো, ডিরেক্ট করে দিতে পারে যে চেঞ্জ অফ ক্যারেক্টার, এভাবে চলে যেতে পারে। চলে যেতে পারে, ঠিক আছে? দেখো পান আমরা এটাই ভাই, এটা ডাউনের ক্ষেত্রে কি দেখান তো? ডাউনের ক্ষেত্রে কি দেখাবো বলতে যে এমএসএস, এটা আমরা এইভাবে রাখি, দেখা যায় স্ক্রিনশট তো দিছি। আমি এমএসএসটা দেখাই কি হাইয়েস্ট টাইম ফ্রেমের ওয়ার্ডার ব্লক, আমি 4 আওয়ারে যাই,
বরাবর যদি যাই এখানে কি আছে ওয়াটার ব্লক এভরিথিং ট্যাপ করছে এখানে ভাই ট্যাপ করছে তাহলে চলে যাবো কেন 4 আওয়ার টু 15 মিনিট 15 মিনিটে যাওয়ার পর এখানে লাস্ট সুইং আছে কোনটা এটা আছে এবং এর উপর ওয়াটার ব্লক আছে ওটা সেম দেখেন সেম তাহলে এখান থেকে আমরা এন্ট্রি করবো রানিং মার্কেটে আমি একটু পিছনে দেখাই যেগুলো হয়ে গেছে সেগুলো একটু দেখাই আমি অনেক যাই ভাই প্রথমে আমরা যখন 1 ঘন্টা টাইম ফ্রেমে যাবো 1 ঘন্টা থেকে আমরা 4 ঘন্টা কি যেতে পারবো ভাই এটা ধরেন হায়ার টাইম ফ্রেম যেহেতু এটা 1 আওয়ারের ওয়াটার ব্লক আমরা কি ট্যাপ করছে ট্যাপ করার পর চলে যাবো কি 5 মিনিটে যাবো তাহলে গেলাম 5 মিনিটে এবং 5 মিনিটে যাওয়ার পর আমরা কি করবো এমএসএস মার্ক করবো ঠিক না তাহলে মার্কেট ঢুকছে লাস্ট সুইং কই আছে আপনার এখানে আছে লাস্ট সুইং এটা ব্রেক করলে আমরা কি লিখবো এমএসএস মার্কেট স্ট্রাকচার শিফট এর নিচে যে ওয়াটার ব্লক এফবি থাকবে সেখান থেকে এন্ট্রি এই হলো ওয়াটার ব্লক এই হলো দেখেন নাই পারেন যে কোনো পিওয়াই থেকে নিচে অর্ডারটা ধরা যাবে না ভাই তার নিচে আপনি বোঝেন নাই আপনি বিষয়টা বোঝেন না এটা কেন ধরবেন আপনাকে আমি বলছি উপরেরটা ভাই উপরে কোনটা অর্ডার ব্লকের উপরেরটা নিচেরটা যেটা ধরেছেন তার নিচেরটা আমি কি বলছি নিয়ারেস্ট বলছি না ও নিয়ারেস্ট এমএসএস করছে এমএসএস এর নিয়ারেস্ট সুইং এ হবে আপনার এফবিজি ওয়াটার ব্লক তাহলে এর নিয়ারেস্ট সুইং হবে মার্কেট ডাউন উপরে যদি এটা না থাকতো আমি এখান থেকে বাই করতাম এটা না থাকলে আমি বাই করতাম এখান থেকে এটা যদি না থাকতো আমি এখান থেকে বাই করতাম এভাবে যেহেতু এখানে আছে সেহেতু আমার এখানে এন্ট্রি যে কোনো পিওআই থেকে এন্ট্রি নিতে এমএসএস করার পর আপনি অনেক সুখে রাখবেন এগুলো রাখা যাবে যে কোনো অর্ডার এন্ট্রি দিলে অনেক সুখী দেখবেন যে আপনি ঠিকই একটা মার্কেটে একটা অর্ডার ব্লক মার্ক করে দেখবেন জিবিটি 1 আওয়ার গেছে এটা একটা এন্ট্রি এটা বলতে পারেন যদি দেখছি মার্কেট এখান থেকে উঠবো না দেখেন তো এখানে আপনার এমএসএস করে এন্ট্রি দিচ্ছে কিনা মার্কেট এখানে ট্যাপ করলো না ট্যাপ করার পর আমরা চলে যাবো 5 মিনিট দেখি আমাদের এমএসএস করে এন্ট্রি হয়েছে নাকি ডিরেক্ট রিসিভ হয়েছে ট্যাপ করছে ট্যাপ করার পর আপনার এমএসএস পয়েন্ট কোথায় আছে এখানে আপনার এমএসএস ও করে নাই আপনার এন্ট্রি হয় না আপনার এসএল হবে ক্লিয়ার যদি এমএসএস করতাম তাহলে আমরা এন্ট্রি করতাম এমএসএস করে নাই সেক্ষেত্রে আপনার এন্ট্রি হয় না এসএল এন্ট্রি নিব না এন্ট্রি নিব না আমাদের এসএল যাবে তাহলে আমি দেখি একটু দেখাই আমি ওয়ান ডে করবো ওয়ান ডেতে যদি যাই ওয়ান ডে এটা আছে ওয়াটার ব্লক আছে চলো কিসে ওয়ান ডে 1 আওয়ার আচ্ছা 1 আওয়ারে যাই 1 আওয়ারে যাওয়ার পর কি করবো এমএসএস মার্ক করবো তাহলে মার্কেট ঢুকছে ঠিক আছে ঢোকার পর বের হইছে দেন আবার ঢুকছে আবার ঢোকার পর লাস্ট সুইং হয়ে আছে এখানে এমএসএস ঠিক না এমএসএস এর উপরে দেখেন তো এই এফডিসি এই ওয়াটার ব্লক আছে দেন ওয়াটার ব্লকে ঢোকা মাত্রই আপনার এন্ট্রি হয়েছে এখানে যে কোনো এটা আপনি যে কোনো এসে অ্যাপ্লাই করতে পারবেন এবং এটা দিয়ে প্রফিটেবল সম্ভব এটা যেহেতু ওয়ান ডে আমরা 1:3 তো অবশ্যই রাখবো তারপর যত রাখি হলো 1:3 এই লিকুইডিটি ঠিক আছে এমএসএস এর বিষয় জি ভাই বিলাল ভাই তো কথা বলতেছে না ঠিক আছে তাহলে আজকে আমাদের মার্কেট স্ট্রাকচার এ পর্যন্তই সম্পূর্ণ কমপ্লিট এবং আপনারা এখন এন্ট্রি নিতে পারবেন কিছুদিন ব্যাক টেস্ট করে দেন এন্ট্রি নিতে পারবেন এবং এই যে এমএসএস এর যে এন্ট্রি মডিউলটা দেখলাম শুধু এমএসএস
হায়ার টাইম ফ্রেমে ঢুকবে, এমএসএস করবে, এন্ট্রি 1:3 বা নেক্সট লিকুইডিটি, যে টাইম ফ্রেম 1 আওয়ার, 4 আওয়ার, 1 ডে, 1 উইক, ওয়াটার ব্লক মার্ক করবেন, ঢুকবে, লোয়ার টাইম ফ্রেমে চলে আসবেন, এমএসএস এন্ট্রি 1:3 প্রথম টার্গেট, নেক্সট টার্গেট লিকুইডিটি। এটা দিয়েও প্রফিটেবল সম্ভব, শুধু ওয়াটার ব্লকে এন্ট্রি নিয়ে। ওকে বিলাল ভাই বলেন, বিলাল ভাই মাইক মাইক খুলছেন, বলেন। জি ভাই। ওখানে তো ফলের অপশন তো উপরে থাকে, জয়েন্ট না, ক্লিক করলেই হয়ে যাবে। হ্যাঁ ওখানে ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এই যে আজকের ক্লাসটা আমি দিয়ে দিতেছি, দেখেন, এবং এটা যদি আপনি আয়ত্তে নিতে পারবেন, এটা দিয়ে আপনি প্রফিটেবল, আমি গ্যারান্টি দিয়ে দিতে পারবেন, এটা দিয়ে আপনি প্রফিট থাকতে পারবেন। আর লাস্টে যে টপিকটা দেখালাম শুধু এমএসএস, এটা দিয়েও প্রফিটেবল থাকা সম্ভব, শুধু এটা, জাস্ট এটা। আপনার প্রশ্ন হয় না, আপনি একটু চুপ করেন, ঠিক আছে, আপনি একটু স্টপ রাখেন। আপনি শিখতেছেন এখন বেসিক, আপনারা কিভাবে নেন, আমার পর্দায় আসেন, তারপর দেখেন। তাহলে মাত্র দেখাইছি কেমন কাজ করে। আপনি নিজে 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 বলেন যে মাত্র দেখাইলাম যতগুলো, কতগুলো কাজ করবো, সবগুলোই। যেটা এসএল খাইছে সেটা কি চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে, মানে ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে। আর যখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে ওটা তো এসএলই। আর ওখানে তো আমি এমএসএস মার্ক করে দেখতাম যে আমাদের এন্ট্রি হয়েছে কিনা, যদি এমএসএস এন্ট্রি না দিত তাহলে আপনার এসএল হইতো না, হ্যাঁ এন্ট্রি হতো না, আপনার এসএল হইতো না। ঠিক আছে, আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিবে। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার পরে লাস্টে যে মার্ক করলাম নিচে বস টার্গেট, ওকে, দেখে আমাদের বস টার্গেট করে কিনা। বস যদি টার্গেট কমপ্লিট না করে তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার করে দেয়, ওকে, চেঞ্জ অফ ক্যারেক্টার। সবকিছু কাজ করে, সবকিছু যদি আপনি ধরতে পারেন, যদি আপনি ধরতে পারেন সবকিছু কাজ করে। আপনি আমার কাছে নিয়ে আসেন যে ভাই এটা শেখাইলেন, এটা কাজ করে না কেন, তারপর দেখি এটা রেকর্ডছি কত আছে বা নাই কেন। ঠিক আছে, এটা তো আপনার একদিনে তো সম্ভব না, যে যেগুলো মার্ক করলাম ওগুলো তো একদিনে সম্ভব না। আমি দেখাই দিলাম আমার কাছে কাজ করতেছে, এখন আপনার কাছে কাজ করতেছে কিনা সেটা তো আপনার দেখার বিষয়, আপনার প্র্যাকটিস করার বিষয়, যে আপনি কতটুকু ধরতে পারতেছেন, আপনি কতটুকু এন্ট্রি নিতে পারতেছেন। ঠিক আছে না? যখন দেখবেন যে হ্যাঁ ভাইয়ের দেখানোর অনুযায়ী আমিও ওইভাবে ধরতে পারতেছি এবং কাজ করতে পারতেছি, এবং প্রফিট হইতেছে, লস হইতেছে, প্রফিট হইতেছে বেশি, লস হইতেছে কম, এন্ট্রি পাইতেছি না, দেখবেন যে ওকে আপনার ওইটা সেট আপ কমপ্লিট। আপনার ভয় আসে না। আজকের ক্লাস এ পর্যন্তই।